কি গো, সেই তখন থেকে তো কাজ করেই যাচ্ছ, এবার কাজটা বন্ধ করে একটু রেস্ট নেবে চলো তো। না না, অনেক কাজ জমে আছে, সামনে পুজো না। অফিস তো বাড়ির দুই ছেলে মিলে সামলাচ্ছে, তাও তোমার এত কিসের দায়িত্ব? বাহ, তুমি তো গোটা সংসার সামলাচ্ছ, সারাদিন ব্যস্ত থাকছো, আর আমি কাজ করলেই দোষ? হ্যাঁ না বাবা, আর না। এবার পুজো হয়ে গেলেই আমি আমার বউদের সংসারের সব কাজ বুঝিয়ে দিয়ে দায়িত্ব দিয়ে নিজে নিশ্চিন্ত হব। আর তাছাড়া এবারের পুজোটাও তো খুব স্পেশাল, তাই না? স্পেশাল আবার কি? পুজো কি আমাদের বাড়িতে নতুন হচ্ছে নাকি? কত বছর হয়ে গেল বলো তো? বারে, এবার যে আমার ঘরে নতুন লক্ষ্মী এসেছে। আর আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। আরে তুমি তো 12 মাস লক্ষ্মী পুজো করো, আসল ব্যাপারটা যে সামনে দুর্গা পুজো, মা দুর্গা আসছেন, 4 দিন ধরে কত আনন্দ হবে। আর এই সিচুয়েশনে আমাদের খুব সাবধানে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, মা লক্ষ্মী আর মা দুর্গা তো মায়েরই এক রূপ। সে একদিকে যেমন শত্রু দমন করে, আরেকদিকে ঘর সামলায়। তা ঠিক। এই নাও তোমার চা। একদম ঠিক সময়। তুমি কি করে বুঝতে পারো বলো তো? আমি তখন থেকে ভাবছি আমার কিছু একটা দরকার, কিছু একটা চাটা দরকার ছিল, বুঝেছো? আহ, সব ক্লান্তি কেটে গেল। তোমার হাতে ম্যাজিক আছে। ম্যাজিক আমার হাতে নয়, ম্যাজিক তোমার বৌমার হাতে। বাবা, তুমি এখানে কেন? কি করব বলুন বাবা, নিজের বাড়ি থেকে আর কতদিন দূরে থাকা যায়, তাই ফিরে এলাম। আর তাছাড়া এ বাড়িতে তো পুজো, সেখানে আমি বাড়ির বউ হয়ে পুজোতে থাকবো না তা কি করে হয়? কর্ণ তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, তারপরে তুমি এই বাড়িতে এসেছো কেন? আর তোমাকে কে অধিকার দিয়েছে আমাকে বাবা বলে ডাকার? না বাবা, সমস্ত সম্পর্ক কিন্তু এখনো শেষ হয়নি। আইন অনুসারে আমি এখনো কর্ণ সেনের স্ত্রী এবং এই পরিবারের বউ, এবং সেক্ষেত্রে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে বাবা মা বলেই তো ডাকবো, এটাই তো নিয়ম। রাধিকা একদম ঠিক বলেছে, ওর সিদ্ধান্তে আমার পূর্ণ সমর্থন আছে। ও, তুমি এখন রাধিকাকে সাপোর্ট করছো? আমার ছেলের বউকে আমি সাপোর্ট করব না তো কে করবে শুনি? বেশ, তুমি চাইলে সাপোর্ট করতেই পারো, তবে একটা কথা মাথায় রেখো, কর্ণ ওকে মন থেকে মুছে ফেলেছে, আর আদিনাথ সেন কোনোদিন তোমাকে এ বাড়ির বউয়ের মর্যাদা দেবে না, মাথায় রেখো। বাবা, তুমি একদম মন খারাপ করবে না রাধিকা, কর্ণর সাথে সাথে কর্ণর বাবার কাছেও তুমি এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে। মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে রাধিকা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। মা, আমি আমার প্রতিজ্ঞা থেকে এক বিন্দুও সরব না। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমি আপনার ছেলের মন জয় করে নেব, আর বাবাও আমাকে ঠিক এ বাড়ির বউয়ের মর্যাদা দেবেন, এটা আমার বিশ্বাস।
কি হচ্ছে এটা? এক মিনিট। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, तेरे नैनों की भूल भुलैया में राधिका खो जाए, हम तुम एक कमरे में बंद हो। হয়েছে? তাহলে বেডটা ছেড়ে সরে যাও। বেডটা ছেড়ে সরে যাও মানে? এত বড় বেড। শোনো, তুমি এদিকটায় ঘুমিয়ে পড়ো আর আমি ওদিকটা ম্যানেজ করে নেবো। বেড শেয়ার করবো? হতেই পারে না। এমনি তুমি আমার ঘরে জোর করে রয়েছো, বেডে অধিকার ফলানোর চেষ্টা করো না। মানে আরে বাবা, যেই জিনিসটা আগের থেকেই আমার, সেই জিনিসটা এবার আলাদা করে অধিকার ফলাতে যাবো কেন? আর তোমার মনে নেই তুমি একবার আমাকে বলেছিলে আমি ছোটখাটো? আরে বাবা, আমার কোনো প্রবলেম হবে না, আমি এদিকে ম্যানেজ করে নেবো, দেখবে কোনো প্রবলেম হবে না। প্রবলেম আছে, তুমি বুঝতে পারছো না? আমি আর তোমার সাথে কমফোর্টেবল নই। বেকার আমার সাথে জোর করে এসে কথা বলার আর আমাকে ইরিটেট করার মানেটা কি? দেখো, এই ঘর তোমার, এই বিছানাটা তোমার, এই ঘরের প্রতিটা জিনিস তোমার। আমি যে তোমার ধর্মপত্নী, তুমি আবার ভুলে গেছো? ওইদিকে তাকাও, দেখো ওই যে লিখে রেখেছি, দেখো। ওকে, তুমি আমার ওয়াইফ, এটাই ডিমান্ড তো? কোনো সন্দেহ আছে? না। কি করছো? কি হলো, ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার স্ত্রী, তাহলে স্ত্রী হিসেবে তো তোমার সব দায়িত্বই পালন করা উচিত, তাই না? ওকে, রাধিকা, এটা কি করছো? কেন? আমি স্ত্রীর ধর্ম পালন করব। তুমি আমার পরম পূজনীয় স্বামী, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। রাধিকা, দূরে থাকো, দূরে। রাধিকা, স্টে অ্যাওয়ে ফ্রম মি। রাধিকা, স্টপ। রাধিকা, লিসেন। আহারে, খুব লেগেছে না? আচ্ছা, তুমি আমায় নিজেকে সামলাতে বলো, তাহলে তুমি নিজে কি? দেখি, ওঠো, আস্তে আস্তে ওঠো। তোমার হেল্পের দরকার নেই, ছাড়ো। আবার রাগ করছো? আচ্ছা, আমি কি তোমায় জেনে বুঝে হার্ট করেছি নাকি? আর তুমি করেছো, এখন আর এসব করে কি হবে? আমি ইচ্ছাকৃত কিচ্ছু করিনি। জেনে বুঝে আমি তোমাকে কখনো কষ্ট দিতে পারবো না, কারণ আমি তোমাকে ভালো। তুমি জানো সেটা। অনেক দেরি হয়ে গেছে রাধিকা, আমি তোমাকে আগে অনেকবার বলেছিলাম। এখন তুমি যাই বল, যাই করো, কোনো কিছুই আগের মতো হবে না। যাই করো না কেন, যত দূরে আমাকে সরিয়ে দাও না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি নিজের সমস্ত ভুল স্বীকার করেছি,
শুধু তোমার ক্ষমা পাওয়ার অপেক্ষায়। আমাকে ক্ষমা করবে না? বললাম তো, আমার কাছে সব কথার আর কোনো মানে নেই। আমরা অনেক দূরে চলে গেছি, অনেক দূরে। তুমি আমাকে দূরে সরিয়ে দিলেও আমি তোমার কাছেই থাকবো। আমি তোমাকে মন থেকে নিজের স্বামী মানি এবং মানব। তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমাদের এক করেছেন স্বয়ং ঈশ্বর, আর তিনি না চাইলে তুমি বা আমি এই সম্পর্ক আমরা ভাঙতে পারি না। সম্পর্ক, ভালোবাসা, অল রাবিশ। তোমার অধিকার চাও তো? হ্যাঁ, ঠিক আছে, এই বেড তোমার, এই ঘর তোমার, তুমি যা চাও নিয়ে নাও। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আমার কথা একবার শোন। আমি এই পরীক্ষায় নিজেকে সফল প্রমাণ করবই। আজ কাল পরশু যতদিন অপেক্ষা করতে হয় করব, কিন্তু আপনার মন আমি জয় করবই। বাবলি, ও বাবলি, বাবলি একবার চোখ খোলো না মা, তাকাও। এই দেখো আমি জেম্মা। বাবলি একবার চোখ খোলো। এই তো, এই তো। কি হচ্ছে, কি হচ্ছে মা? তুমি এত ভয় পাচ্ছ কেন? এদিকে দেখো, দেখো 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 আমার দিকে। এই যে আমি জেম্মা, এখানে আছি জেম্মা। তো ভয় পাচ্ছ কেন মা? কি হয়েছে আমাকে একটু সত্যি করে বলো না। আমাকে বিশ্বাস করো তো তুমি? হ্যাঁ, রাধিকা বৌদি আপনার কথা অনেক বলে। বৌদি খুব ভালোবাসে আপনাকে। তাহলে তুমি আমাকে সব কথা সত্যি করে বলো। দেখো আমি যেমন রাধিকার মনি, তেমন তোমারও মায়ের মতো। তুমি আমাকে নির্ভয়ে সব সত্যি বলো, বলো। সেদিন কি বলো? হঠাৎ তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হবে তখন? আমি কোনো ক্ষতি করব না। তোমাকে সবার সামনে শুধু বলতে হবে যে আমি তোমাকে মারিনি, তোমার পা স্লিপ করে তোমার মাথায় লেগেছে। এরকম ভাবে ভয় পেও না। তুমি যদি আমাকে সত্যিটা না বলো তাহলে আমি তোমাকে কি করে বাঁচাবো বলো তো? সেদিন আমি কি হয়েছে বাবলি? সেদিন কি? সেদিন ভুলটা আমারই ছিল। দৌড়ে যেতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গেছিলাম। জয় আমাকে খুব ভালোবাসে জন্য, আর আমিও জয়কে খুব ভালোবাসি।
বোঝো অবস্থা। আজ পঞ্চমী, উনি পাজামা পাঞ্জাবি না পরে ফর্মাল ড্রেস পরেছেন। ঠাকুর, কি হলো? তুই দেখতে পাচ্ছ না আমি রেডি হচ্ছি? হ্যাঁ, তো তুমি একটু পরে রেডি হও। আমি এখন আমার চুলটা ব্লো ড্রাই করব, একটা সুন্দর হেয়ারস্টাইল করব। আমার 2 মিনিট পরে করলে হতো না? আয়নার সামনে আগে আমি এসেছি, ঠিক আছে? তো কি হয়েছে, তুমি 2 মিনিট অপেক্ষা করে যাও। স্বামী স্ত্রীর জন্য 2 মিনিট অপেক্ষা করতে পারবে না? আমি বুঝতে পারছি তুমি এটা আমাকে ইরিটেট করার জন্য করছো। এখন আমি শান্তিতে রেডিও হতে পারবো না। রাধিকা, স্টপ! এত জোরে টানলে কেন? মাথায় লাগলো তো? চুলটা ফেসে গেছে, চুলটা বের করতে হবে না? চুলটা কি জোরে লাগলো! রাধিকা, স্টপ! লাগলো? আর যেভাবে তুমি আমাকে হার্ট করেছো তার কাছে এটা কিছুই নয়। জানি, কিন্তু কি বলতো, সময় যেমন বদলে যায়, মানুষও কিন্তু বদলায়। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ নতুন করে শুরু করে। আমিও বদলে গেছি, আর আমি জানি তুমিও খুব তাড়াতাড়ি বদলে যাবে। আর আমাকে ক্ষমা করে দেবে। তুমি থাকো তোমার ভুল ধারণা নিয়ে, আমার কিছু বলার নেই। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আজকে পঞ্চমী, সেটা নিশ্চয়ই তুমি ভুলে গেছো। ফর্মালস পরে অফিসে যাচ্ছ? দাঁড়াও, আমি তোমার জন্য একটা সুন্দর পাঞ্জাবি বের করে দিই। আমি বলেছি তোমায়, তোমার কি মনে হয় আমি নিজের কাজ নিজে করতে পারি না? আচ্ছা, আমি কি সে কথা একবারও বলেছি? তুমি পায়ে পা লাগিয়ে কেন আমার সাথে ঝগড়া করছো বলো তো? এই শোনো, পুজোর দিনে কিন্তু তুমি আমার সাথে একদম ঝগড়া করবে না, আমি এটা বলে দিচ্ছি। আমাদের প্রথম পুজো, আমরা দুজনে না একসাথে সেলিব্রেট করব। না আমি পাঞ্জাবি পড়তে ইন্টারেস্টেড, আর না তোমার সাথে পুজো সেলিব্রেট করতে। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবেই। স্ত্রী পুরনো হয়ে গেলে কি আর স্বামীর মন থাকে? আগে কি সুন্দর আমার পেছনে ঘুরঘুর করতে, এখন তো আমার দিকে খেয়ালও করো না। কি আমি ঘুরঘুর করতাম? হ্যাঁ, মানে প্রথমে কে ভালোবেসেছিল, প্রপোজ কে করেছিল, সেই ভুলের ফলই ভোগ করছি আমি। এখন তুমি আমার কেউ হও না যে তোমাকে নিয়ে বদল হব, চিন্তা করব। জানি রাগ
রাগ আর অভিমানের পাহাড় সরাতে একটু সময় লাগবে, কিন্তু সেই সময়টা আমি তোমাকে দেব। কি বিবি করছো, কাজ করছো আমাকে? তুমি কি করে জানলে? এই তুমি কি আমার মনের কথা পড়তে পারো নাকি? আর মন পড়ার দরকার নেই, যা এক্সপিরিয়েন্স করেছি আমি। তুমি আগেও আমাকে কাজ করেছো, এখন কিছু বাকি রয়ে গেছে?